অনেক রকম তো আচার করে খেয়েছি, কিন্তু শুটকির এরকম আচার কখনো কি করে খেয়েছি? না খেলে এক্ষুনি করে ফেলতে পারেন। আর গরম ভাত দিয়ে এই আচারটা খেতে ভীষণ মজা লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে কিছু পরিমাণ সয়াবিন তেল দেব। আর তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। এই পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে বেরেস্তা করে নেব। আর এই বেরেস্তাটা পরে আমি ব্যবহার করব, এখন আমি উঠিয়ে ফেলবো। এখানে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি 2 চামচ মরিচ বাটা দেব। আর এই মরিচ বাটার সময় আমি কোনো রসুন ব্যবহার করিনি, শুধু মরিচটাকে আমি বেটেছি। এবার মরিচটাকে একটু নেড়েছে তার মধ্যে আমি শুটকিটা দিয়ে দেব। শুটকিটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি আর ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। একদম নরম হয়ে গেছে, আমি দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে। আজকে শুটকি দিয়ে আমি শুটকির আচার বানাবো, তার কারণ শুটকিগুলোকে আমি গোটা রাখবো না, একদম ভেঙে ফেলবো। মরিচ আর শুটকিকে আমি একসাথে করে ভেজে নেব, যাতে করে শুটকির কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি 1/2 চামচ দিচ্ছি লবণ। লবণটা পরে দেখে শুনে দেব। এবার লবণটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দেব। 1/2 চামচ থেকে কম দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিয়ে আবারও শুটকিটাকে আমি ভেজে নেব। অল্প পরিমাণ কিছু পানি দিয়ে এই শুটকিটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আপনারা ভাবছেন শুটকিটা ভেঙে একদম কাটা হয়ে গেছে? না, দেখতে পাবেন আমি কি করি পরে। অনবরত কিন্তু নাড়তে থাকবো, তাহলে নিচ থেকে আর লেগে যাবে না। এখানে আমি কিছু গোটা রসুন দিচ্ছি, কারণ আমি আগে কিন্তু রসুন ব্যবহার করিনি। আর শুটকির আচারে গোটা রসুনটাই বেশি ভালো লাগবে। নামানোর কিছুক্ষণ আগে আমি কিছু সরিষার তেল আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেই বেরেস্তাটা দিয়ে দেব। কাঁচা পেঁয়াজটা দিলে শুটকির আচারে গন্ধ লাগতে পারে, তাই বেরেস্তা করে দিয়েছি। শুটকির আচারটা করার সময় যেন কোনো পানি না থাকে, একদম শুকনো করে ফেলতে হবে। এখানে আমি কিছু ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব। ধনিয়া পাতা দিলে একটু টেস্টটা ভালো আসে, তাই দিলাম, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর ধনিয়া পাতা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। আর আমি কিছু লেবু এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আর আচারটা আর নষ্ট হবে না। এই আচারটা 2 থেকে 3 মাস পর্যন্ত খেতে পারবেন। এবার আমি একটা বয়মে ঢুকে ফেলছি আর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। যখনই মন চাইবে তখনই এখান থেকে নিয়ে আমি খেতে পারবো, আর কোনো অসুবিধা হবে না। আপনাদের হাতে যদি সময় থাকে এভাবে বানিয়ে নেবেন, আপনাদের কাজে আসবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।